ओम शांति। आज के 2रा मार्च 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণে থেকে অন্যদেরকে স্মরণ করবার অভ্যাস করাও। যে যোগ করাবে তার বুদ্ধি যেন এদিক ওদিক ছোটাছুটি না করে। তো পিতা পরমাত্মা আমাদের প্রতিনিয়ত শ্রীমত দিয়ে যাচ্ছেন, শক্তি দিয়ে যাচ্ছেন, গুণে আমাদেরকে সমৃদ্ধ করছেন। তো বাবা আজকে আমাদের এই শিক্ষা দিতে এসেছেন যে কাউকে যেন আমরা না ঠকাই, কারণ যে যোগযুক্ত থাকবে না সে অন্যকে যোগ করাতে পারবে না। বর্তমান সময় মায়ার আগুনের অনেক বড় প্রকোপে আমরা পড়ে গেছি। ভারী মন নিয়ে আমরা জীবন যাপন করছি। তো সেই সকল দুঃখী আত্মাদেরকে বাবা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা নিজে যোগে থেকে অন্যদেরকে যোগ অভ্যাস করাও। এটা অনেক বড় পুণ্য কর্ম। যদি আমরা নিজে না যোগে থেকে পণ্ডিতের মতো কাজ করি, তাহলে অন্যদেরকে ঠকানো, নিজেকে ঠকানো। কারণ ঈশ্বরের কাছে যে রেজিস্টার আছে সেই রেজিস্টার কখনো ভুল হতে পারে না। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন বাচ্চাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের কিসের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি? উত্তরে বাবা বলেছেন, যে বাচ্চারা নিমিত্ত টিচার হয়ে অন্যদেরকে যোগ করায় তাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে। যোগ করার সময় বুদ্ধি যদি এদিক ওদিক ছোটাছুটি করে, তবে সেটা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যাবে। সেজন্য এটা খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যাতে পুণ্যের কাজ হতে থাকে। তো এটাই বাবা আজকের শিক্ষার মূল বিষয়বস্তু রেখেছেন, যে রেসপন্সিবিলিটিকে বোঝা, জানা এবং তাকে পালন করা, নিমিত্ত হয়ে নিজেই যোগযুক্ত হয়ে অন্যদেরকে যোগ করানো, আর মন যাতে কখনো এদিক ওদিক ছোটাছুটি না করে, তাহলে সার্ভিসের বদলে ডিসসার্ভিস হয়ে যাবে। এটাই হলো পুণ্যকর্ম। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাবা সব বাচ্চাদেরকে সবার প্রথমে এখানে বসে লক্ষ্যে টিকে থাকার জন্য দৃষ্টি দিতে থাকেন, যে আমি যেমন শিব বাবার স্মরণে বসে আছি, তোমরা শিব বাবার স্মরণে বসো, তোমরাও বসো। কারণ নিমিত্ত টিচার যখন নিমিত্ত হয়ে যখন ক্লাস করাবেন, যখন অন্যদেরকেও মোটিভেট করবেন, এই মায়ার আগুনের চিন্তা বিচার থেকে বুদ্ধিকে যখন কেন্দ্রীভূত করার জন্য যখন লক্ষ্য দেবেন, তখন তার অনেক বড় দায়িত্ব রয়ে গেছে। প্রশ্ন এটাই ওঠে যে সামনে যিনি নেষ্টা অর্থাৎ ধ্যান করাবার জন্য বসেছেন, তিনি নিজে সারাদিন শিব বাবার স্মরণে থাকেন, যাতে অন্যদের মধ্যে বাবার প্রতি আকর্ষণ হয়। এটাও কিন্তু নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, চেক করতে হবে। কারণ আমি যখন দায়িত্ব পালন করছি, যে আমি কতটা যোগযুক্ত থাকছি। স্মরণে থাকলে খুব শান্তিতে থাকবে। অশরীরী হয়ে শিব বাবার স্মরণে যদি থাকে, তবে অন্যদেরকেও শান্তিতে নিয়ে যাবে। কারণ টিচার হয়ে বসেছ, তাই না? যদি টিচারই ঠিকমতো স্মরণে না থাকে, তবে অন্যরা থাকতে পারবে না। প্রথমে তো এই খেয়াল রাখতে হবে যে আমি কি ওই প্রিয়তম বাবার অর্থাৎ প্রিয়তম আশিক শিব বাবার ওনার স্মরণে বসে আছি। ওনাকে কি ভিন্ন ভিন্ন সম্বন্ধে
আমি স্মরণ করতে পারি এবং মনের কথা আমি ওগলে দিতে পারি? প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করো। বুদ্ধি যদি অন্যদিকে ছুটোছুটি করে দেহ অভিমানে এসে গেলে তখন আর সেটা সার্ভিস থাকে না, ডিসসার্ভিস করে বসে। এটা তো ভালোভাবে বুঝতে হবে। কোনো সার্ভিস তো হলো না, কারণ আমি পুতুলের মতো বসে রইলাম আর নিজেই আমি পরম পিতার সঙ্গে যুক্ত নই। তাহলে কোনো সার্ভিস তো হলো না। এমনি বসে থাকলে তবে তো ক্ষতিই করে বসলো। টিচারের বুদ্ধিযোগ যদি ছোটোছুটি করে তবে সে সাহায্য কি করে করবে? যারা টিচার হয়ে বসেছ তারা নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি পুণ্যের কাজ করছি? কারণ অন্যরা তো আমার উপর নিশ্চয় করে বসে আছে। উনি আমাদেরকে যোগ করাবেন, উনি আমাদের মনকে একাগ্র করাবেন। তো এই স্থানে তো বাবা বলছে নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি কি পুণ্যকর্ম করছি? যদি পাপ কর্ম করি তবে তো অসীম দুর্গতি রয়েছে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি এরকম কাউকে তুমি গদিতে বসাও, অর্থাৎ সণ্ডলিতে বসাও, তবে তার জন্য তুমি রেসপন্সিবল থাকবে। তো বাবা বড় দিদিদের বলছে, যারা ছোট দিদিদের আসনে বসায় তাদেরকে ঠিকভাবে ট্রেনিং না দিয়ে, তাদেরকে ঠিকভাবে উপযুক্ত না করে তাদেরকে বসানো ঠিক নয়। কারণ তার জন্য বাবা বলছে তুমি দায়ী থাকবে। শিব বাবা তো সবাইকে জানেন। এই বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবাও সবার অবস্থাকে অর্থাৎ স্থিতিকে জানেন। শিব বাবা বলবেন যিনি টিচার হয়ে বসেছেন তার বুদ্ধিযুক্ত এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এ অন্যদেরকে সাহায্য করবে কিভাবে? তোমরা ব্রাহ্মণ বাচ্চারা নিমিত্ত হয়েছ কিসের জন্য? শিব বাবার হয়ে ওনার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য। আমিও নেব আর অন্যদেরকে নেওয়ার রাস্তা করে দেব। এটাই হলো নিমিত্ত টিচারের লক্ষণ এবং তার স্থিতি। বাবা বলেন হে আত্মারা মামেকম স্মরণ করো। টিচার হয়ে বসলে আরও ভালোভাবে ওই অবস্থাতে বসো। এমনিতে তো সবাইকে বাবাকে স্মরণ করতে হবে। স্টুডেন্ট নিজেই নিজের অবস্থাকে বুঝতে পারে, নিজেই বুঝতে পারে যে আমি পাস করব কি করব না। টিচারও জানেন যদি প্রাইভেট টিচার রাখে তিনিও বুঝতে পারেন ওই পড়াশোনাতে যদি কেউ প্রাইভেট টিচার রাখতে চায় তো রাখতে পারে। লৌকিক দুনিয়াতে অনেক রকমের সাবজেক্ট, অনেক রকমের পড়াশোনা, অনেক প্রকারের চাপ, সেখানে প্রাইভেট টিচারও রাখতে হয়। আর স্টুডেন্টও বুঝে আর যিনি পড়াশোনা করাচ্ছেন তিনিও বুঝেন এই স্টুডেন্টের স্থিতি কতটা। এখানে যদি কেউ বলে আমাকে নেশটা অর্থাৎ ধ্যানে বসাও, তখন বাবার স্মরণে বসতে হবে। বাবার ফরমানই হলো অর্থাৎ আদেশই হলো বাবাকে স্মরণ করো। তোমরা হলে প্রেমিকা, আশিক, চলতে ফিরতে প্রিয়তমকে স্মরণ করো। বাবার 7 সম্বন্ধের এক সম্বন্ধ হলো তিনি আমাদের তো প্রিয়তম, আমরা হলাম ওনার প্রিয়তমা। সন্ন্যাসী ব্রহ্মকে স্মরণ করে, তারা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। যারা খুব বেশি স্মরণ করবে তাদের স্থিতি খুব ভালো হবে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো তো আছেই, তাই না? বলা হয় যে স্মরণের যাত্রায় থাকো, নিজেকেও বাবার স্মরণে রাখতে হবে। বাবার কাছে সৎ মানুষরা যেমন আছে তেমন উল্টোটাও, অর্থাৎ তার উল্টোটাও আছে। অসৎ প্রবৃত্তির তো বাচ্চাও আছে। নিজে নিরন্তর স্মরণে থাকার খুবই কঠিন। কেউ এমন আছে যারা বাবার কাছে একদম সৎ থাকে, যতটুকু স্মরণ করে ততটুকুই বাবাকে চার্ট দেয়। এই বাবাও, ব্রহ্মা বাবাও নিজের উপর নিজের অনুভব বাচ্চারা তোমাদের বলেন যে কিছু সময় স্মরণে থাকি তারপর আবার ভুলে যাই। ব্রহ্মা বাবা সংকল্প করতেন যে আমি পুরো খাবার দাবার বাবার স্মরণে থেকেই খাবো, কিন্তু মাঝখানে ভুলে যেতেন। কেন ভুলে যেতেন? কেননা এই ব্রহ্মার উপরে অনেক দায়িত্বের বোঝা রয়েছে। কত বাচ্চা, তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল করা,
এত এত বাচ্চা, তোমরা তো এটাও জানতে পারো না যে এই মুরলিতে শিব বাবা বলছেন নাকি ব্রহ্মা বাবা, কেননা দুজনেই একসাথে আছেন। তো এটাও বাবা আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, যখন তোমরা মুরলি শুনবে এখানে শিব বাবার কথাও থাকবে, ব্রহ্মা বাবার কথা থাকবে, কিন্তু তোমরা মনে করবে যে এটা শিব বাবার বাণী। এতে কোনো রকম তোমরা কোনো সন্দেহ প্রকাশ করবে না। ইনিও ব্রহ্মা বলেন যে আমিও শিব বাবাকে স্মরণ করি, এই বাবা বাচ্চাদেরকে নেষ্টা করান। ব্রহ্মা বাবা অনেক বড় দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে তিনি যোগ করাতেন। ইনি বসলে তোমরা দেখতে পাও চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে যায়। যে ব্রহ্মা বাবা তো এত বড় যোগী পুরুষ ছিলেন, তিনি ওনার যোগের শক্তি ছিল একেবারে নেক্সট লেভেলের। তিনি যখন বাচ্চাদেরকে যোগ করাতে বসতেন, চতুর্দিকে যেমন একটা নিস্তব্ধ ভাব হয়ে যেত। অনেকের তখন আকর্ষণ হয়, তিনি বাবা, তিনি বাবা, তিনি অলৌকিক বাবা, আর তিনি সম্বন্ধ করাচ্ছেন পারলৌকিক বাবার সাথে। বলেন বাচ্চারা স্মরণে থাকো। সে বাবাও বলেন, ব্রহ্মা বাবাও বলেন, নিজেও থাকতে হবে। ব্রহ্মা বাবা নিজে থেকে তারপর বলতেন। কেবল পণ্ডিত হলে হবে না, স্মরণে না থাকলে অন্তিম সময়ে কি হবে? ফেল হয়ে যাবে। বাবা আর মাম্মার তো উঁচু পদ। এছাড়া মালা তো এখনও তৈরি হয়নি, মালার একটি দানাও কমপ্লিট তৈরি হয়নি। পূর্বে মালা বানানো হতো বাচ্চাদের পুরুষার্থে লিফট দেওয়ার জন্য। বাবা এমন এমন কিছু আত্মার নাম ঘোষণাও করতেন, কিন্তু দেখা গেল যে মায়া অনেককেই শেষ করে দিল। কারণ 1 নম্বর হতে হতে কেমন যেন একেবারে 10 নম্বরে চলে আসে। তো এ হলো ব্রাহ্মণের মালা। ব্রাহ্মণের কখনো মালা হয় না, কারণ আজ আছে তো কাল নেই। সেজন্য সমস্ত কিছুই সার্ভিসের উপরে নির্ভর করছে। অতএব যে সামনে নেশটা করাতে বসবে তাকে বোঝাতে হবে যে আমি সত্যিকারের টিচার হয়ে বসছি। নইলে বলতে হবে যে বুদ্ধি এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। কারণ যখন বসবে তো টিচারের মতো বসো, আর না বসলে তখন নিজেকে তুমি সংশোধন করে নাও। আমি এখানের বসার যোগ্য নই, কারণ আমার মন এদিক সেদিক ছুটে বেড়ায়। নিজের থেকেই বলে দেওয়া উচিত। এমন যেন না হয় যে যার ইচ্ছা সেই এসে বসে গেল। এমনও কেউ কেউ আছে যে মুরলি হয়তো শোনায় না, কিন্তু যোগে স্মরণ খুব করে। কিন্তু এখানে তো দুটোই তুখর হতে হবে। যেমন আমাদের জ্ঞানে আমাদের পাক্কা হতে হবে, আর যোগেও আমাদের পাক্কা হতে হবে। তো স্বজন তো অতি লাভলি, তাকে তো খুব বেশি স্মরণ করতে হবে। কারণ আমাদের স্বজন অর্থাৎ পরম পিতা শিব বাবা, আর আমরা স্বজনী, উনি খুবই লাভলি। তো সুতরাং প্রেমের সাথে ওনাকে স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। বাকি প্রজা হওয়া তো সহজ, দাসদাসী হওয়া কোনো বড় কথা নয়। তারা জ্ঞানকে ধারণ করতেই পারবে না যারা দাসদাসী হবে। যেমন যজ্ঞের ভাণ্ডারীকে দেখো, সকলকে কেমন খুশি করে, কাউকে দুঃখ দেয় না, সবাই তার প্রশংসা করে। তো শিব বাবার ভাণ্ডারী তো নম্বর 1, অনেকের মনকে খুশি করে দেয় সে। তো বাবাও বাচ্চাদের মনকে তো খুশি করে আসছেন। বাবা বলেন আমাকে স্মরণ করো আর সৃষ্টিচক্রকে বুদ্ধিতে রাখো, তুমিও চক্রবর্তী রাজা হতে পারবে। এখন প্রত্যেককে নিজের কল্যাণ করতে হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে, হাড্ডি সেবা করতে হবে। তোমাদের খুবই দয়ালু হওয়া উচিত। মানুষ জীবন মুক্তির জন্য এদিক ওদিক অনেক বিভ্রান্ত হতে থাকে। কারণ দুনিয়াতে গুরু গোসাইয়ের কোনো কমতি নেই, অভাব নেই। এক একজনে এক এক রকম কথা বলছে, আর মানুষ বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। সদ্গতির বিষয়ে কারোর জানাই নেই, মনে করে যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। এও বোঝে যে এটা হলো সৃষ্টির নাটক, কিন্তু সেটাকে মেনে চলে না। কারণ সৃষ্টির নাটক হলে প্রথমে আমাকে বুঝতে হবে যে আমি এক সাক্ষী দ্রষ্টা আত্মা। কারণ আমার কাছে যে আসবে
ভালো বা মন্দ সেটা আমার কর্মেরই প্রতিফলন। তো সেজন্য দেখো, ক্লাসে কখনো কখনো মুসলমানরাও আসে, তারা বলে আমরা আসল দেবী দেবতার ধর্মের মুসলমান ধর্মে কনভার্ট হয়ে গেছি। আমরা 84 জন্ম ভোগ করেছি। সিন্ধেও 5-6 জন মুসলমান আসতেন, এখনও আসে। তারপর আগে চলতে পারবে কি পারবে না সেটা তো পরে দেখা যাবে, কেননা মায়া তো অনেক পরীক্ষা নেয়। কেউ কেউ পাকাপোক্তভাবে রয়ে যায়, কেউ আবার পারে না। যে প্রকৃত ব্রাহ্মণ ধর্মের হবে, যারা 84 জন্ম নিয়ে থাকবে, সে কখনো নড়চড় করবে না। বাকিরা তো কোনো কারণে বা অকারণে চলে যাবে। দেহ অভিমানও খুব এসে যায়। বাচ্চারা, তোমাদের অনেকের কল্যাণ করতে হবে, না হলে কি পদ পাবে? তোমরা বাড়িঘর ছেড়েছ নিজেদের কল্যাণের জন্য, বাবাকে অনুগ্রহ করার জন্য নয়। বাবার হয়েছ, তবে সার্ভিসও সেই রকম করা উচিত। যারা বাবার যোগে ডেডিকেটেড, বাবা তাদেরকে তাদের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমরা লৌকিক ঘর ছেড়েছ বিশ্ব কল্যাণের জন্য, আর এই বিশ্ব কল্যাণকারী হয়ে তো বিশ্ব কল্যাণকারীর মতো সেবা করা উচিত। তোমাদের তো রাজত্বের মেডেল প্রাপ্ত হয়, 21 জন্ম সদা সুখের রাজত্ব প্রাপ্ত হয়। মায়ার উপরে কেবল বিজয় প্রাপ্ত করতে হবে, আর অন্যদেরকে শেখাতে হবে, অন্যদেরকে যুক্ত বানাতে হবে। অনেকে ফেল হয়ে যায়, ভাবে বাদশাহী নেওয়া তো খুবই কঠিন ব্যাপার, তার চেয়ে বরং বর্তমান জীবনকে অনুভব করি, বর্তমান জীবনের সুখটাকে গ্রহণ করি। বাবা বলেন, এমন ভাবাটা হলো দুর্বলতা। আমি হব না এমন সংকল্প করাও ঠিক নয়। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করা তো খুবই সহজ। বাচ্চাদের মধ্যে সাহস তো আসে না রাজত্ব নেওয়ার, তখন কাপুরুষের মতো বসে যায়। সেই জন্য বাবা বলছেন যে হিম্মতে মর্দা মদতে খোদা। হিম্মত করো, এগিয়ে যাও, দৃঢ় সংকল্প করো। না নিজেরা নেয়, না অন্যদেরকে নিতে দেয়, তাহলে পরিণাম কি হবে? সেই জন্য বাবা বলছে যে তুমি কাপুরুষের মতো পিছিয়ে গেছো, তাহলে তোমার ভাগ্য মন্দ। কিন্তু তুমি যদি অন্যের ভাগ্যকে যদি মন্দ করো, তাহলে ডবল সাজা তোমাকে ভোগ করতে হবে। বাবা বাচ্চাদেরকে বোঝান যে রাত দিন সার্ভিস করো। কংগ্রেসিরা তো পরিশ্রম করেছিল, কত সংগ্রামের পরে ফরেনারদের থেকে রাজত্ব নিয়েছিল। বাবা ভারত স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছেন, তোমাদেরকে রাবণের থেকে রাজত্ব নিয়ে নিতে হবে। সে হলো সকলের শত্রু। জগৎবাসী জানে না যে আমরা রাবণের মতে চলছি, তাই তো দুঃখী। কারণ এটাও বাবা বলছে, তুমি একটু বিবেককে খরচ করলে তুমি বুঝতে পারবে যে আমি কি রামের পরামর্শ মতো চলছি, নাকি রাবণের মতো উল্টো দিকে চলছি। তো যদি আমার জীবনে দুঃখ থাকে, তাহলে এই দুঃখের নিমিত্ত আমি, দুঃখের কারণ আমি। কারো সত্যিকারের স্থায়ী আন্তরিক সুখ আছে কি? সে বাবা বলেন, আমি তোমাদেরকে সদা সুখী বানাতে এসেছি। এখন শ্রীমতে চলে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে। ভারতবাসীরা সবাই নিজের ধর্মকে ভুলে গেছে, যে আমরা আত্মা শান্ত স্বরূপ। আমাদের ধর্ম হলো আদি সনাতন দেবদেবী ধর্ম, যথা রাজা রানী তথা প্রজা। এখন বাচ্চারা, তোমাদের এই বোধ প্রাপ্ত হয় সৃষ্টিচক্র কীভাবে পরিক্রমা করে, সেটাও মাঝে মাঝেই ভুলে যায় বাচ্চারা, বুদ্ধিতে বসেই না। ব্রাহ্মণ তো অনেকে হয়, কিন্তু কেউ কাঁচা থেকে যাওয়ার কারণে বিকারে চলে যায়। নিজেকে বিকে বলে পরিচয় দেয়, কিন্তু বিকে বলা যাবে না, কারণ নিজে বললে হবে না, কারণ বাবার থেকে, পরিবার থেকে তোমাকে সার্টিফিকেট পেতে হবে। বাদ বাকি যারা সম্পূর্ণ বাবার ডাইরেকশন অনুযায়ী চলে, নিজ সমান বানাতে থাকে, তারাই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। বিঘ্ন তো পড়বে। অমৃত পান করতে করতে তারপর গিয়ে বিঘ্ন সৃষ্টি করে, এও কথিত আছে। তারা কি পদ পাবে? অনেক কন্যারা বিকারের কারণে মারও খায়। তারা বলে এটুকু কষ্ট সহ্য করে নেব, কারণ তারা চায় 21 জন্মের রাজত্ব, শতযুগের গ্যারান্টি। আমাদের প্রিয়তম যে শিব বাবা যেমন রাখেন তেমনই আমরা থাকব, যেমন খাওয়াবেন তেমনই আমরা খাবো। মার খাওয়ার সময় আমরা শিব বাবাকে স্মরণ করি, তারা খুবই খুশিতে থাকে। এই আন্তরিক খুশিতে থাকা উচিত। বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি,
অন্যদেরকেও আমরা আমাদের মতো বানাতে থাকি। বাবার বুদ্ধিতে তো এই সিঁড়ির চিত্র সব সময় থাকে। এটাকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। কি করে আমরা এই উত্তম পজিশন থেকে আমরা একেবারে নিম্নগামী হলাম, তমপ্রধানে চলে এলাম। আমাদের জীবনে 84 জন্মের উত্থান ও পতনের ইতিহাস। বাচ্চারা যখন বিচার সাগর মন্থন করে এমন চিত্র বানায়, তখন বাবাও তাদের ধন্যবাদ জানায়। কারণ যজ্ঞের শুরুতে তো সব চিত্র কিন্তু এমনিতে তৈরি হয়নি, তার পিছনে অনেক বলিদান আছে, অনেক তপস্যা করে, তো অনেক বিচার মন্থন করে। তো এই চিত্র বাবা ডিরেকশন দিয়েছেন, বাবা সাক্ষাৎকার করিয়েছেন, তারপর বিচার সাগর মন্থন করে বাচ্চারা বানিয়েছে। আর ব্রহ্মা বাবা দেখে খুব খুশি হতেন। কিংবা এটা বলা যায় বাবা সেই বাচ্চার বুদ্ধিতে টাচ করিয়েছেন, সে বাবা টাচ করিয়েছেন। তো সেই বাচ্চা তো এইভাবে কলম তুলি নিয়ে এমনভাবে যজ্ঞের সহায়তা করেছে। সিঁড়ির চিত্র খুবই সুন্দর বানানো হয়েছে। 84 জন্মকে জানলে সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেলে। এটা একেবারে ফার্স্ট ক্লাস চিত্র। ত্রিমূর্তি গোলার অর্থাৎ সৃষ্টিচক্রর চিত্র থেকে এই সিঁড়ির চিত্রের নলেজ অনেক বেশি রয়েছে। তো এই গোলা অর্থাৎ 5000 বছরের যে ড্রামা, এই চিত্রটাও খুব সুন্দর, কিন্তু তার থেকে বেশি সুন্দর 84 জন্মের সিঁড়ি। এখন আমরা সিঁড়ি চড়ছি, কত সহজ এসব, তাই না? এখন আমরা উপরে উঠছি। বাবা এসে লিফট দেন, শান্তিতে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। সিঁড়ি এজন্য খুবই ভালো। জিজ্ঞাসাকে বোঝাতে হলে তুমি কি হিন্দু, তুমি তো হলে দেবী দেবতা ধর্মের। আর যদি বলে যে আমি কি 84 জন্ম নিয়েছি, আরে কেন বুঝতে পারছো না যে আমরা 84 জন্ম নিয়েছিলাম? তারপরে যদি স্মরণ করো তবে প্রথম নম্বরে এসে যাবে। তোমাদের কোলের হলে তো এরকম প্রশ্ন করবে না যে সবাই মোটেই 84 জন্ম নেবে না। আরে তুমি কেন এমন ভাবছো যে আমি তো দেরিতে এসেছি? বাবা তোমাদের সব বাচ্চাদেরকে বলেন যে তোমরা ভারতবাসীরা 84 জন্ম নিয়েছ, এটাকে টার্গেট রেখে পুরুষার্থ করো, এর মধ্যে কোনো রকম সন্দিহান প্রকাশ করবে না। এখন পুনরায় নিজের উত্তরাধিকার নাও, স্বর্গে চলো। বাচ্চারা তোমরা তো যোগে বসো, সিঁড়ির স্মরণ করো, দেখবে খুব আনন্দ অনুভব হবে যে আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আসল ঘরে। কতখানি খুশি হতে থাকে। সার্ভিস করবারও উদ্দীপনা থাকা চাই। বোঝানোর জন্য অনেক অনেক উপায় এখন তোমরা পেয়ে যাচ্ছ। সিঁড়ির উপরে বোঝাও, সব চিত্রই থাকা চাই। বাবা তো বলেনি তোমরা আমার ভক্তদের কাছে যাও, মন্দিরে মন্দিরে যাও, আশ্রমে যাও, তাদেরকে এই জ্ঞান শোনাও। তাদেরকে তোমরা মন্দিরেই পাবে। মন্দিরগুলিতে গিয়ে এই সিঁড়ির চিত্রের উপর তোমরা বোঝাতে পারো। সারাদিন ধরে বুদ্ধিতে এটাই যেন থাকে, সকলকে বাবার পরিচয় দেই, মানুষের কল্যাণ করি। দিনে দিনে তোমাদের বুদ্ধির তালা খুলতে থাকবে। যাদের উত্তরাধিকার পাওয়ার তারা আসবে, প্রতিদিন শিখতেও থাকবে। কারো কারো উপরে গ্রহের দশা লেগে গেলে বাবাকে তখন বোঝাতে হয়। তারা বুঝতে পারে না যে আমাদের উপর গ্রহের দশা লেগেছে, সেই জন্য আমার দ্বারা সার্ভিস হচ্ছে না। কোনো বাচ্চার দ্বারা যদি সার্ভিসের প্রতি যদি আলস্য আলবেলাপন হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে এমন সুন্দর সার্ভিস করা থেকে আমি বঞ্চিত হচ্ছি। আমি নিজের কারণে আমার উপর গ্রহের দশা লেগেছে। সমস্ত রেসপন্সিবিলিটি বাচ্চারা তোমাদের উপর। নিজের সমান ব্রাহ্মণ বানাতে থাকো। সার্ভিসে থাকলে সব সময় খুশিতে থাকবে, অনেকের কল্যাণ হবে। বাবার মুম্বাইতে সেবা করতে খুব ভালো লাগতো। নতুন নতুন অনেকে আসতো, বাবার তো খুব ইচ্ছা হতো যে সার্ভিস করি। বাচ্চাদেরও এরকম দয়ালু হওয়া চাই, সার্ভিসে লেগে পড়া উচিত। মনের মধ্যে সবসময় এটাই যেন থাকে যে যতক্ষণ পর্যন্ত না কাউকে নিজের সমান বানাচ্ছি, ততক্ষণ পর্যন্ত অন্ন গ্রহণ করব না। আগে পুণ্য তো করি, পাপ আত্মাকে পুণ্য আত্মা বানিয়ে তবেই খাবার খাবো। যেমন লৌকিকে ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা প্রবেশ করার আগে তিনি গীতা পাঠ না করে, ভক্তি না করে তিনি অন্ন গ্রহণ করতেন না, জল গ্রহণ করতেন না।
তো এমন অনেক ভক্ত আছে যাদের জীবনে এমন নিয়ম চালু রেখেছেন, কিন্তু সবথেকে বড় নিয়ম হলো যে এই সময় পিতা পরমাত্মা এসেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, নিমিত্ত বানিয়েছেন। এখন কাউকে জ্ঞান না শুনিয়ে আমি অন্ন গ্রহণ করব না, জলস্পর্শ করব না, নিজের মতো ব্রাহ্মণ বানানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বাচ্চাদের জন্য ম্যাগাজিন বেরোয়, কিন্তু বিকেরা তো এত পড়ে না, ভাবে আমাদের জন্য না, এ তো বাইরের লোকেদের জন্য। বাবা বলেন বাইরের লোকেরা তো কিছুই বুঝবে না যতক্ষণ না টিচাররা বোঝাচ্ছে। তো এসব হলো ব্রহ্মা কুমার কুমারীদের জন্য। তাই পরে তোমরা রিফ্রেশ হও, কিন্তু তারা পড়ে না। সব সেন্টারের বাচ্চারা তোমরা সমস্ত ম্যাগাজিন পড়ো, পরে কি মনে হয়, কেমন লাগছে? যারা ম্যাগাজিন বের করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে আপনারা খুব সুন্দর সুন্দর লেখা দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। পরিশ্রম করতে হবে, ম্যাগাজিন পড়তে হবে, কষ্ট করে তারা লিখেছে, আর কষ্ট করে আমরা পড়তে পারবো না? এসব হলো ব্রাহ্মণদের রিফ্রেশ হওয়ার জন্য, কিন্তু বাচ্চারা পড়ে না। খ্যাতন আমাদেরকে সবাই ডাকতে থাকে যে বাবা অমুককে আমাদের এখানে পাঠান। বাবা তখন বোঝান যে নিজেরা ভাষণ করতে পারে না বলে অন্যদেরকে ডাকতে থাকে। তাহলে সার্ভিসেবলদের কতখানি রিগার্ড দেওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার: 1 নম্বর, রাজত্বের মেডেল নেওয়ার জন্য সবার মনকে খুশি করতে হবে, অত্যন্ত দয়ালু হয়ে নিজের আর সকলের কল্যাণ করতে হবে, প্রতিটি হার দিয়ে সেবা করতে হবে। নাম্বার 2, দেহ অভিমানে এসে ডিসসার্ভিস করবে না, সর্বদা পুণ্যকর্ম করবে, নিজ সমান ব্রাহ্মণ বানানোর সেবা করতে হবে, সার্ভিসের রিগার্ড রাখতে হবে। আজকে বাপদাদা মাত পিতার বাচ্চাদের প্রতি মধুর বরদান: মনন শক্তির দ্বারা ওয়েস্টের ওয়েটকে সমাপ্তকারী সদা শক্তিশালী ভব। মনন শক্তির দ্বারা ওয়েস্টের ওয়েটকে সমাপ্তকারী সদা শক্তিশালী ভব। আত্মার উপর ওয়েস্টেরই ওয়েট আছে, ওয়েস্ট সংকল্প, ওয়েস্ট বাণী, ওয়েস্ট কর্ম। এর দ্বারাই আত্মা ভারী হয়ে যায়। এখন এই ওয়েটকে সমাপ্ত করো। যত কিছু ব্যর্থ আছে, তো এগুলোই হলো আসলে ভারী, মন ভারী করে, মাথা ভারী করে, বুদ্ধি ভারী করে। তো এই ওয়েটকে সমাপ্ত করার জন্য সদা সেবাতে বিজি থাকো, মনন শক্তিকে বাড়াও। মনন শক্তির দ্বারা আত্মা শক্তিশালী হয়ে যাবে। যেরকম খাবার হজম হলে রক্ত তৈরি হয়, তারপর সেটা শক্তিরূপে কাজ করে, এরকম মনন করার ফলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। আজকের স্লোগান: যারা নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ যায় না। যারা নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ যায় না। আজকের অব্যক্ত ইশারা: নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন যে নিশ্চয় বুদ্ধি হবে সে নিশ্চিন্ত হবে, তার কোনো প্রকারের চিন্তা বা চিন্তন হবে না। কি হয়েছে, কেন হয়েছে, এরকম হওয়ার ছিল না, এই হলো ব্যর্থ চিন্তন। নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত আত্মা কখনো ব্যর্থ চিন্তন করবে না। সদা সচিন্তনে থাকা আত্মা স্বস্থিতির দ্বারা পরিস্থিতির উপর বিজয় প্রাপ্ত করে নেয়। আচ্ছা, ওম শান্তি।